মরুভূমির রোদ, রাজপুতদের গৌরব, ইতিহাসের নিঃশ্বাস আর স্মৃতির ঝুলি ভরে এভাবেই ধীরে ধীরে শেষের পথে আমাদের রাজস্থান ভ্রমণ। জয়পুরের রাজকীয় ঐতিহ্য থেকে শুরু করে জয়সালমীরের সোনালি স্মৃতি, লঙ্গেওয়ালার বীরত্ব, সামস্যান্ডুন্সের ঢেউ খেলানো বালিরূপার রোমাঞ্চ আর উদয়পুরের নীলাভা মিশ্রিত স্বপ্ন, সব মিলিয়ে এই সফর শুধু ভ্রমণ ছিল না, ছিল এক অনুভব। ক্যামেরায় স্মৃতি বন্দী করে এবার ঘরে ফেরার পালা। যোধপুর থেকে 110 কিলোমিটার পর এসে এখানে একটা টোল প্লাজার সামনে আমরা চা খাচ্ছি। এই চা নিলাম আর ভুজিয়া নিলাম। এবার আমরা এখান থেকে খাওয়ার পরে এই টিফিনটা করার পরে আবার 50 থেকে 60 কিলোমিটার চালানোর পরে তারপর আবার রেস্ট নেব। এখন টার্গেট আছে সকালবেলার দিকে 50 কিলোমিটার পর পর রেস্ট নেওয়া, তারপরের দিকে 20, 30, 40 যেমন কষ্ট সেরকম। মোটামুটি এখনও আগ্রা আসতে 458 কিলোমিটার বাকি আছে। আগ্রা আমাদের টার্গেট আগ্রা নয়, আগ্রা থেকে আরও কম করে 150 কিলোমিটার সামনে এগোবো। গুড মর্নিং ফ্রম বার। আর 1.5 কিলোমিটার পরে বার পড়বে। বার থেকে আমরা যাবো বেওয়ার, বেওয়ার থেকে আজমির, আজমির থেকে ধরবো জয়পুর রোড। মোটামুটি আমাদের 116 কিলোমিটার চালানো হয়ে গেল। এখান থেকে 7-8 কিলোমিটার আগে আমরা এক জায়গায় চা খেয়ে নিলাম, আর এপাশে সানরাইজ হচ্ছে। আজকে আমরা খুব আর্লি মর্নিং শুরু করেছি, তার কারণ আমাদের টার্গেট আছে খুব লং। যে যোধপুর যে হোটেল ছিলাম, হোটেল থেকে কানপুরের দূরত্ব 888, মানে 888 কিলোমিটার। সেটা এই ছোট সিসির গাড়ি নিয়ে একদিনে কমপ্লিট করা খুব টাফ। কানপুরের আগে ঠিক নাম শহরটার নাম হচ্ছে এটোয়া। উচ্চারণটা ঠিকঠাক হলো কিনা আমি জানি না, তোমরা উচ্চারণ যদি ভুল হয়ে থাকে কারেকশন করে নিও। যাকে এই এটোয়া অবধি গেলেও যেতে পারি, আর যদি টাইম থাকে তাহলে কানপুর টেনে দিতে পারি। ওই জন্য আমরা একটু অনেক তাড়াতাড়ি শুরু করেছি। চেয়েছিলাম যে সূর্য ওঠার আগে 100 কিলোমিটারটা টার্ন মানে কমপ্লিট করে নেব। তবুও এটা ঠিক সূর্য ওঠার আগে 110 কিলোমিটার কমপ্লিট করেছি। সেটা আরো 10, 20, 30 হলে ভালো হতো। হ্যাঁ, এত আর্লি মর্নিং শুরু করলাম কেন? তার কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টির সম্ভাবনা পুরো মাত্রায় এখন চলছে বা বৃষ্টি হচ্ছে। ওই জন্য বৃষ্টি হলে একদিনে যেমন 500, 600, 750, 700 কমপ্লিট করা যায়, বৃষ্টি হলে কিন্তু ওটা কমে প্রায় 350, 400 চলে আসবে। ওই জন্য আমরা চাইছি প্রথম দুদিনে যতটা সম্ভব ট্রেনে রেখে দিতে। আজকে যদি কানপুর পারি তাও বহুত আচ্ছা, আর এটা হলেও তাতেও খুশি। আর এটা যদি হয় পরের দিন ঔরঙ্গাবাদ বা আরো ট্রেনে দিয়ে যদি ধানবাদটা ট্রেনে দিতে পারি, তাহলে পরের দিন আস্তে রিল্যাক্সে, বৃষ্টি হলেও রিল্যাক্সে বাড়ি যেতে পারবো। বেওয়ার আর বার এর মাঝখানে যে পাহাড়ি রেঞ্জটা পড়ে, সত্যি খুব দারুণ। এই জায়গাটা শুধু তোমরা একবার ফলো করো। পাথরের কালার গুলো একটু ইউনিক, ব্ল্যাক, রেড, ইয়েলো সব রকম মিশ্রিত একটা রেঞ্জ। যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়েই গিয়েছিলাম, বাট তখন দুপুর ছিল, এরকম 12টা 1টা বাজে। আর এখন যখন যাচ্ছি তখন 7টা 1। সত্যি পাহাড়টা খুব সুন্দর, ইন্টারেস্টিং পাহাড়। আর যেখান দিয়ে বাইক চালাচ্ছি এখানে বেশ ঠান্ডা। সকালবেলা যখন আমরা যোধপুর থেকে ছেড়ে বার হয়েছিলাম তখনও খুব ঠান্ডা লাগছিল, এখনো কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মানে আমাদের শীতের সকালে চালালে যেমন ঠান্ডা লাগে না, ঠিক সেরকম ঠান্ডা লাগছে। টাইম হয়েছে 7টা 50, এখন অব্দি গাড়ি চলেছি 192 কিলোমিটার। আর আমাদের আগ্রা যেতে এখনো বাকি 382 কিলোমিটার। আর বর্তমানে আছে হচ্ছে পুষ্কার।
পুষ্কার থেকে সামনে পড়বে আজমির। পুষ্কারকেও লেফট সাইডে ফেললাম, আজমিরকেও লেফট সাইডে ফেলে আমরা সামনে এগোবো কিষানগড়। কিষানগড়ের পরে পড়বে জয়পুর। পুষ্কারটা একটা দারুণ জায়গা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের জন্য। পুষ্কার, কারণ আমি যাওয়ার সময় ভিডিও বলেছি, এখানে পৃথিবীতে একমাত্র বিষ্ণু মন্দির আছে পুষ্কার। আর আজমির শরীফ তো জানো, আহ, ইসলাম ধর্মের একটা বেশ তীর্থস্থান। তখন সেই তীর্থভূমি, হিন্দু মুসলিম সব তীর্থভূমির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। দুঃখের বিষয়, দুটো জায়গায় কোথাও আমরা ভিজিট করতে পারছি না, কারণ হাতে আর আমাদের সময় নেই। ওর স্কুল খোলার টাইম হয়ে গেছে, আমারও টাইম হয়ে গেছে। না, ও বলছিল যে চলো পুষ্কার আর আজমির একবার ঘুরে যাই, বাট সেটা হলো না। সেই দেবভূমি বা আল্লাহর ভূমির উপর দিয়েই আমরা যাচ্ছি। আমরা এই লাস্টে যেখানে চা খেলাম সেখান থেকে তখন আমার ছিল 126 কিলোমিটার, এখন হয়ে গেছে 195। মানে অনেকটাই টেনেছি, প্রায় 60-70 কিলোমিটার একটা টেনেছি। এবার 200 হয়ে গেলেই আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়বো, মানে টোটাল 200 কিলোমিটার হয়ে গেলেই দাঁড়িয়ে পড়বো। এখন বাজে 9টা, আমরা আবার চা খেতে আর বিস্কিট খেতে বসলাম। চা আর বিস্কিট খেয়ে আমরা আবার রওনা দেবো। মোটামুটি এখনো জয়পুর আসতে প্রায় 80 কিলোমিটার বাকি আছে। জয়পুর থেকে 80 কিলোমিটার আগে আমরা এখন বসে আছি। চা বিস্কুটটা খেয়ে আবার এখান থেকে আমরা স্টার্ট করব। বাজে 10টা 38, আর টোটাল আমরা চালিয়েছি আজকে 334 কিলোমিটার। আমাদের এখন আছি আমরা জয়পুরে, আর জয়পুরে আমাদের টার্গেট ছিল 11টা থেকে 11:30টার মধ্যে ঢুকবো। আমরা 4টে হোল্ড নেওয়ার পরেও 10:30টায় কিন্তু ঢুকে গেছি জয়পুর। ঠান্ডা ছিল, গাড়ি কোনো ওভারহিটিং হয়নি, ওই জন্য ভালো টেনেছিলাম। বাট এইবার কিন্তু একটু গরম পড়বে। আমি এখানে লোকেশন দিয়ে রেখেছি আগ্রা। আগ্রা এখনো 239 কিলোমিটার বাকি। বল টাইম লাগবে, যেটা গুগল ম্যাপ দেখাচ্ছে 4 ঘন্টা 10 মিনিট, মানে 2:55 নাগাদ আমরা গিয়ে উঠবো। বাট সেটা হবে না, কারণ এখন রৌদ্র উঠবে। যেটা আমরা 80, 90, 100 পরপর রেস্ট নিচ্ছিলাম, সেটা আর সম্ভব হবে না। এখন 50-60 পরপর রেস্ট নিতে হবে। প্লাস লাঞ্চ ব্যাপার আছে। ব্রেকফাস্ট আমাদের সে সকাল থেকে চলছে, দুবার চা বিস্কিট খাওয়া হয়ে গেল, কিছু চিপস আরও কি ডাল ভাজা নিয়ে কিনেছিল, সেটা হলো। মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে আপেল খেলাম। চলছে এখনো, সামনে 2 জায়গায় 3 জায়গায় দাঁড়াবো, 2-3 জায়গায় অনেকগুলো ফল কিনে নিয়েছি, সেই ফলগুলো টুকটুক করে খেতে খেতে যাব। আর 2:30-3টে নাগাদ বা 2টো থেকে 3টের মধ্যে আমরা লাঞ্চ কমপ্লিট করব। আশা করছি তখন প্রায় আগ্রার কাছাকাছি চলে যাব। আর এখানে দেখাচ্ছে 2:55, মানে 3টের দিকে আগ্রা ঢুকবো। ওটা যদি 4টে ঢুকতে পারি আগ্রায়, তাহলে আমরা এটোয়া বা কানপুর কিন্তু সহজে চলে যেতে পারবো রাত 8টার মধ্যে। এখন শহরের মধ্যে আছি তো মেন, ওই জন্য অনেকগুলো সিগন্যাল খেতে হচ্ছে আমাদের। আমার একটা বড় দোষ আছে, সেটা হচ্ছে যখন সিগন্যালে দাঁড়াই তখন গিয়ারটা কমায় না, ওই 4-5-এ থাকে, ক্লাস চেপে চেপে স্পিড নিয়ে উঠে, ওই জন্য ভালো পাওয়ার নিতে পারি না মাঝে মাঝে। সকালে বার হয়ে 12টার মধ্যে 400 কিলোমিটার টাচ করাটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। অনেকগুলো হাইওয়ে আমরা ক্রস করলাম। প্রথমে ধরেছিলাম NH 58, তারপরে NH 48, তারপরে NH 25, এখন রাইড করছি NH 21। NH 21টা পুরো চলে গেছে সেই আগ্রা পর্যন্ত। আগ্রা থেকে তারপরে আমরা ধরবো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে হয়ে আমরা এটোয়া হয়ে কানপুরের দিকে ঢুকবো।
যোধপুর থেকে এটুয়ার দূরত্ব 734 কিলোমিটার, কানপুরের দূরত্ব 888 কিলোমিটার। আমরা দৌসাতে এসে এখন লাঞ্চ করছি। আছে দু প্লেট রাইস নিয়েছি 80 টাকা করে, আর ভেজ মিক্স ভেজ পনির দিয়ে, এটা হচ্ছে 70। 170 টাকা। আর টাইম হয়েছে এখন 12টা 40। এখান থেকে আগ্রার দূরত্ব আছে আর 160 না কত যেন দেখছিলাম, যেরকম কম বেশি হবে দূরত্ব। এখানে আমরা এই লাঞ্চটা করে আর মিনিট 10 একটু বসবো, বসে এখান থেকে বার হয়ে যাবো। টাইম হয়েছে 1:19, আমাদের লাঞ্চ কমপ্লিট। আর আধ ঘন্টার মধ্যেই আমরা রাজস্থানকে টাটা জানাবো। যত আমরা আগ্রার কাছাকাছি আসছি, গাড়ির নম্বর প্লেটের মধ্যে কিন্তু একটা জবা খিচুড়ি ভাব দেখা যাচ্ছে। মানে আগ্রাটা এমন জায়গায় অবস্থিত যে এখানে দিল্লি খুব কাছে, রাজস্থানের বর্ডার, ওদিকে ইউপির স্টার্ট, ওদিকে মধ্যপ্রদেশ, মানে সব রকম। এই যেমন হরিয়ানার গাড়ি দেখতে পাচ্ছি, একটু গেলে মধ্যপ্রদেশ, আবার একটু আগে দিল্লির গাড়ি দেখলাম, ইউপির গাড়ি দেখলাম, এটা ইউপি, আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। টাইম হয়েছে 3:39, আর আমাদের রাজস্থানকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। এই যে গেট দেখছো, এই রাজস্থানকে বিদায় জানিয়ে চললাম। এখান থেকে ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে শুরু, ও রাজস্থান ছেড়ে উত্তরপ্রদেশে ঢুকে গেলাম। NH 21 ছেড়ে এবার আমরা আগ্রা গোয়ালিয়র এই হাইওয়ে ধরে নেব। আমরা একটা ইউনিক রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তা যাওয়ার কারণ হলো আগ্রার ভিতরের জ্যামটা না সহ্য করা। যে লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে লেফট সাইড নিতে হবে, আর নয়ডা দিল্লি সোজা। এখান থেকে লেফট সাইড নিয়ে নেব, লেফট সাইড হয়ে এই রোডেই আসবো আমরা, উপরের রোডটায়। আবার সেই এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এখান থেকে আর বাকি আছে 109 কিলোমিটার, এটুয়া হচ্ছে 109 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 25 মিনিট। অর্থাৎ এখন বাজে 5:16, আমরা গিয়ে উঠবো 6:47, অর্থাৎ 7:10-15 মধ্যে গিয়ে উঠবো, কারণ মাঝখানে একবার থেকে দুবার রেস্ট নিতে হবে। এক্সপ্রেসওয়েতে বা অত ঘন ঘন রেস্ট নেওয়ার প্রয়োজন হবে না, কারণ গাড়ি স্মুথলি চলবে, একটা রিদিমে চলবে। ধরে নাও আমি 80-তে চালাই, যখন 80-তেই বা 90 চালাই 90-এর একটা রিদিমে চলবে, ওই জন্য অতটা কোনো প্রবলেম হবে না, রেস্ট খুব একটা নিতে হয় না এক্সপ্রেসওয়েতে। তো এক্সপ্রেসওয়েতে এই জায়গাটা আর লাগে না, রাত হলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমার আসার উদ্দেশ্য ছিল এই লাইটটা তোমাদের দেখাবো, বাট অনেক আগে চলে এসেছি। আমি ভেবেছিলাম হয়তো 6:30-7টা বেজে যাবে এক্সপ্রেসওয়েতে এন্টার করতে, বাট এত কুইক আসবে ভাবতে পারিনি। স্যার এটুয়া আমাদের টোটাল 90 টাকা টোল নিল, এটুয়াতে এন্ট্রি এক্সিট করব, হয়েছে।
নাও, লাইন পড়েছে দেখেছো? আজকে এন্ট্রি পয়েন্টে খুব জ্যাম। আমার লাইন না দিয়ে সাইডে এসে করে নিলাম, ট্যাক্সটা কেটে নিলাম, টোল ট্যাক্সটা। আমাদের নেক্সট এক্সিট হচ্ছে 54 কিলোমিটার পরে। 54 কিলোমিটার জন্য আমার নিল 90 টাকা টোল ট্যাক্স। আমরা এখন হোটেল বুকিং করিনি, কারণ আমাদের নির্দিষ্ট নেই। কারণ 7টার মধ্যে যদি আমরা এটুয়াতে চলে যাই তাহলে হয়তো আরও 1 ঘন্টা গাড়ি চালিয়ে সামনে যাব। ওই জন্য যখন যে সিটি থাকবো সেই নিয়ার সিটিতে হোটেল বুকিং করে নেব। এখন আছি আমরা এটোয়া, আর আমাদের টোটাল আজকে 702 হয়ে গেল, মানে 700 আমরা টাচ করেছি। টাইম হয়েছে 7টা 40। আর আমরা অলরেডি রুম বুক করে দিয়েছি। এটোয়াতে আর থাকিনি, কারণ এখন মাত্র 7টা 40 বাজে, 8টা সাড়ে 8টা অব্দি গাড়ি টানবো। এই জন্য সামনে যে শহরটা আছে, ছোট শহর, শহরটার নাম হচ্ছে আরিয়া, আরিয়া বা আউরিয়া কিছু একটা হবে এরকম উচ্চারণ। ওখানে হোটেল ব্লু মুন 800 টাকা, নন এসি 800 টাকা, আর এসি 1000 টাকা। একটা রুম নিয়েছি, বলছে ওটা এসি রুম, আপনারা যদি এসি না চালান তাহলে পড়বে 800, আর যদি এসি চালান তাহলে 1000। ওকে, রুমটা বুক করে দিয়েছি। আমরা এখন এটোবাতে এসছি, এসে এখানে ডিনার করছি। 2 প্লেট ভাত নিয়েছি আর একটা চানা মশলা আর পনির দিয়ে। এই যে পনির দিয়ে চানা মশলা আছে, এখন খেয়ে দেখবো কেমন টেস্টি হয়, আর তারপর তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে হোটেল রুমে গিয়ে। আমরা আরিয়াতে চলে এসেছি, আর আরিয়াতে রুম নিয়েছি। রুমটা নিয়েছে আমাদের 1000 টাকা। আর এই যে এখানে একটা কিং সাইজ বেড আছে যেগুলো থাকে, আর 1000 টাকা আমরা পেয়েছি এসি রুম। আর বাথরুমটা যদি দেখাই, এই যে যেমন থাকে সব জায়গায় তেমনই। আর এপাশে যেটা আছে, এই যে পিছনেরটা আর কি, যেটা আমাদের কোনো কাজে লাগে না, সেটা এখানে আছে। তোমাদের যে আমি বলেছিলাম যে এর আগে একটা অন্য জায়গায় রুম নিয়েছিলাম, বাট সেখানে গিয়ে রুম পছন্দ হয়নি। মানে ফোনে কথা হয়েছিল, গিয়ে দেখলাম পছন্দ হয়নি। মানে রুম মোটামুটি পছন্দ হয়েছে, আমার বাইক রাখার জায়গা ছিল না, ওই জন্য ওটা চেঞ্জ করে লাস্টে এখানে এসছি। ঠিক আছে, আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে। কালকের ব্লগ, কালকে আমরা কতদূর যেতে পারি দেখি, আবার তোমাদের সঙ্গে কথা হবে।